এসো তোমরা, একে একে এগিয়ে এসো। ঠাকুরমশাই, আপনি সধবাদের সকলের দানপত্রে আলতা সিঁদুর দিয়ে দিন। আজ্ঞে গিন্নিমা। সত্যি বাপু, কপাল করে আমরা এমন জমিদার গিন্নি পেয়েছি। এমন উদার মন, এমন দয়ালু কজন হয় বলতো? তাও আবার এত বড় লোক হওয়ার পরেও আমাদের জমিদার বাবু যেমন প্রজাদের ভালোবাসেন, গিন্নিমাও ঠিক তেমনই হয়েছেন। যেমন রূপে মা জগদম্বা, তেমনি গুণে সাক্ষাৎ ভগবতী। অমন দেবীর কোলে কেন যে ভগবান একটা সন্তান দিলে না, তাই ভাবি। সবই অদৃষ্ট, বুঝলি তো? নইলে অমন সোনার প্রতিমার কোল খালি থাকে? নয় নয় করে আজ 10 বছর হলো বিয়ের। ওই জন্যই তো গিন্নিমা গ্রামের মেয়েদের নিজের সন্তানের মতো ভালোবাসেন, স্নেহ করেন। দয়া করুন গিন্নিমা, দয়া করুন। আপনি দয়া না করলে মেয়েটা আমার মরে যাবে যে। কি হয়েছে? তুমি এমন করে কাঁদছো কেন? গিন্নিমা, গিন্নিমা, আমার মেয়েটাকে আপনি বাঁচান, আপনি বাঁচান গিন্নিমা। আহা, অত উতলা হলে আমি কি করে বুঝবো বলো তো? একটু পরিষ্কার করে বলো না তোমার মেয়ের কি হয়েছে। গিন্নিমা, আমার মেয়েটার 3 দিন ধরে ধুম জ্বর। ঘরে যা পত্তি ছিল সব দিয়েছি, কিন্তু কিছুতেই কমছে না গিন্নিমা। ও মা, তা জ্বর সারছে না যখন বদ্যি কবিরাজ ডাকুনি কেন? গিন্নিমা, ওর বাপ মরে যাওয়ার পর থেকে কোনো রকমে মামের পেট চলে। কবিরাজ বদ্যির টাকা দেবো কি করে? মেয়েটা আমার শুকিয়ে যাচ্ছে গিন্নিমা। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আহা, শান্ত হও, তোমার মেয়ের কিচ্ছু হবে না। এই রঘু, এই শিগগির জমিদার বাড়ির কবিরাজ মশাইকে খবর দে। এক্ষুনি সে ওর সাথে গিয়ে ওর মেয়ের চিকিৎসা করে আসুক। জমিদারের স্ত্রী সুধার খ্যাতি গ্রামের সকলের আলোচনার বিষয় ছিল। এরপর থেকে সেই খ্যাতি আরো ছড়িয়ে পড়ল। শুধু এটুকুই নয়, গ্রামের কোনো মেয়ের বিয়ে না হলে তার বাবাকে টাকা দিয়ে সাহায্য করা থেকে শুরু করে গরিব পরিবারের ঘরে ছাউনি দেওয়া পর্যন্ত সবকিছুতেই জমিদার গিন্নির তুখোড় নজর ছিল। একদিন, হ্যাঁ গো, হালদার বাবু এসেছেন। তিনি বললেন তুমি নাকি তাকে কৃষ্ণপল্লীর জমিটা বিক্রি করে দেবার কথা বলতে ডেকেছো। হ্যাঁ গিন্নি, তোমাকে বলবো বলবো করে আর বলা হয়নি। আমি ওই জমিটা বিক্রি করে দেবো ঠিক করেছি। ওমা, সে কি কথা? ওটা যে প্রায় 20 বিঘা জমি গো, ওটা বিক্রি করে দিচ্ছ কেন? সে 20 হোক, 20 হোক বা যাই হোক, ওগুলো দিয়ে কি হবে গিন্নি? তুমি আর আমি যতদিন আছি ভোগ করবো, তারপর তো সব পড়ে থাকবে। তাই ভাবলাম যদি বেঁচে থাকতে থাকতে ওগুলোকে বিক্রি করে দিতে পারি। ও, এই কথা। আমি তোমায় সন্তান দিতে পারিনি বলে তোমার বড় আফসোস হয় বলো? কি যে বড় না গিন্নি, তোমার মতন স্ত্রী পেয়ে শুধু আমি নই, গোটা গ্রাম কত ধন্য বলো তো। আর সন্তান হওয়া না হওয়া এগুলো তো ঈশ্বরের হাতে। ও নিয়ে আমি আফসোস করে কি করবো বলো তো? আজকাল মন ভোলানো কথা বলতেও শিখে গেছো বলো। যাকে শোনো না, আমি ঠিক করেছি এই পূর্ণিমায় কুমারী পুজোর আয়োজন করব। কুমারী পুজো? তো হঠাৎ কুমারী পুজো কেন করবে গিন্নি? দেখো, আমাদের তো আর ছেলে পুলে হলো না, কিন্তু তাই বলে কি আমার সন্তান নেই নাকি? এই আমার গ্রামের সকল ছেলেমেয়েরা সবাই আমার সন্তান, আর ওদের মঙ্গলের জন্য আমি এই পুজো করব। খুব ভালো ভাবনা। বেশ, তোমার যেমনটা ঠিক মনে হয় করো। গিন্নিমা, এই যে কুমারী পুজোর জন্য 10 বছরের কম বয়সী বালিকা এখানে উপস্থিত হয়ে গেছে। এবারে কি পুজো শুরু করি? হ্যাঁ হ্যাঁ, আপনি পুজো শুরু করুন। এই হলো পলাশপুরের জমিদার গিন্নি। জীবনে কেউ কখনো প্রজাদের কথা এইভাবে ভেবেছে বলো? যা বলেছো ভাই। ওম নমো ভগবতী মহাভাগে, নমো নমো স্বাহা। নেন গিন্নিমা, বালিকাদের কপালে যজ্ঞের টিপ পরিয়ে দিন। ভগবান তোমাদের মঙ্গল করুন। রানী, আয় মা, আয় দেখি তোর কপালে টিপ পরিয়ে দি। দেখি, পরিয়ে দি। গিন্নিমা, তুমি খুব ভালো। বড় হয়ে আমি তোমার মতো হতে চাই। আমার মতো নয় রানী, তুমি নিজের মতো হও। আর কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলো। এমন উদার মন, এমন দয়ালু কজন হয় বলতো? তাও আবার
এত বড় লোক হওয়ার পরেও। বিনা, এই বিনা, এই জয়া, এই তোমরা কি আমার রানীকে দেখেছো গো? কি রানী? কই না তো। কেন গো, কি হয়েছে? সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমি মেয়েটাকে খুঁজে পাচ্ছি না গো। কি বলছো কি? কোথায় আর যাবে? হয়তো কোনো বান্ধবীর বাড়ি গেছে, নইলে খেলতে গেছে। না গো না, সব বান্ধবীদের বাড়ি দেখেছি। মেয়েটা যে আমার কোথায় গেল? মেয়েটা কোথাও নেই। রানী, রানী, রানী! মামা, এ কি কথা? মেয়েটা গেল কোথায়? হয়তো খেলতে খেলতে দূরে কোথাও চলে গেছে। সন্ধ্যের আগে ঠিক ফিরে আসবে। দিন ফুরিয়ে পলাশপুর গ্রামে সন্ধ্যা নামল, কিন্তু রানী বাড়ি ফিরে এলো না। রানীর মা বাবা হন্যে হয়ে সারা গ্রামে তাকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় গ্রামের মা কালীর মন্দিরে হত্যে দিয়ে পড়ে রইল। পরদিন নদীর ধারে রানীর মুন্ডু কাটা দেহ পাওয়া গেল। সঙ্গে সঙ্গেই সারা গ্রামে দাবানলের মতন খবরটা ছড়িয়ে পড়ল। সকলে এক জায়গায় একত্রিত হলো। আমাদের গ্রামে চিরকাল কত সুখ শান্তি ছিল বলো তো, এ হঠাৎ করে কি একটা হয়ে গেল মাইরি। যা বলেছো, কই আগে তো কখনো এমনটা হয়নি। কিন্তু এমনটা কে করলো বলো তো? আঁচড়ে খুবলে খেলে না হয় বুঝতাম এ কোনো জন্তু জানোয়ারের কাজ, কিন্তু সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল ললিতা। সে এগিয়ে এসে বলল, কাকি, কি হয়েছে গো? সকলে এত উত্তেজিত হয়ে আছে কেন? আর কি হবে ললিতা, এ গ্রামে কখনো যা হয়নি আজকে তাই হয়েছে রে। খগেন হালদারের মেয়ে রানীর গলা কাটা দেহটা নদীর ধারে পাওয়া গেছে। বলো কি? এই তো আগের বার বাড়ি এসে রানীর সাথে দেখা হয়েছিল, কিন্তু এসব কি করে হয়ে গেল? কেউই তো বুঝতে পারছি না রে। ওইটুকু বাচ্চাকে কে যে এইভাবে খুন করলো, সকলের কাছেই রহস্য। ললিতা বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলো। রানীর মতন ফুটফুটে একটা বাচ্চার মৃত্যুতে তার মন খুব খারাপ হয়ে গেল। জীবনের ব্যস্ততার মধ্যে ধীরে ধীরে সবকিছু ভুলে যায়। হলো তাই।